দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু আপনি রাজনীতি করেছেন, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় যে বিষয়গুলো সাধারণ শিক্ষার্থীদেরকে একেবারেই খুব নাড়া দেয়, গেস্ট রুমের কালচার, গণরুমের কালচার, জোর করে মিছিলে নেওয়া, ক্যান্টিনে পলিটিক্যাল টেবিল, এই সব কিছুর কি অবসান ঘটলো বলে মনে হয়? এটা অবসান কিন্তু 5ই আগস্টের পরেই ঘটেছে। 5ই আগস্টের পরেও আমি ছাত্রদের কাছ থেকে যে জানতে পেরেছি বিভিন্নভাবে যে সেই কালচার আর নাই। হলগুলোতে এখন আর কেউ গণরুম গেস্ট রুমে নিয়ে যায় না, ইন্টারোগেট করে না, গণরুমে থাকতে হয় না। ফার্স্ট ইয়ারের ছাত্র মেরিট বেসিসে সিট পাচ্ছে। এরপরে ক্যান্টিনে আগে যে ফাও খাওয়ার যে তালিকা ছিল, এটা এরকম নাই আসলে। ফলে একটা ইমপ্রুভমেন্ট হয়ে গেছে। এখন আপনার পরবর্তী প্রশ্নটা হতে পারে যে এই পরিবেশটা সাস্টেইন করবে কিনা, কতটুকু সাস্টেইন করবে। এখনও তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট দেশে নাই। একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এক সময় না এক সময় হবে, দেশে ইলেকশন হবে। ইলেকশন হয়ে যাওয়ার পরে একটা নতুন মেরুকরণ হতে পারে, এটা কোয়াইট নর্মাল। কিন্তু আমার ধারণা যে কালচারটাকে ফেয়ার করে ছাত্ররা প্রতিবাদ করে একটা নতুন এনভায়রনমেন্ট ফেরত আনলো, এই এনভায়রনমেন্টটাকে তারা কন্টিনিউ করার ব্যাপারে সাধারণ ছাত্রদের মধ্যে এক ধরনের উৎসাহ আকাঙ্ক্ষা আছে। তারা এটা আর ফেরত চায় না। এবং এইবারকার ডাকসু নির্বাচনে তারা যে জিনিসটাকে রেসপন্ড করেছে বলে আমার ধারণা। অনেকেই জিজ্ঞেস করেছেন কেন হলো, কেন এরকম প্রশ্ন থাকে, কেন হলো? এরকম তো হয় না, হওয়ার কথা না। এত ভূমিদশ কী করে হলো? আমি নিজেও বিভিন্ন সময় একজন সমাজের মানুষ হিসেবে চেষ্টা করেছি জানার, বোঝার যে আসলে কতটুকু সিট তারা পেতে পারে, কে জিততে পারে, কে হারতে পারে। আমি নিজেও এক্সপেক্ট করি নাই যে এতগুলোতে ছাত্র শিবির সমর্থিত প্যানেল বিজয়ী হতে পারে। আমার ধারণা যে কটা কারণে তারা হয়েছে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কারণ হলো ছাত্ররা এখন তাদের ফ্রেন্ড সুলভ লিডারশিপ খুঁজে। অর্থাৎ যে ছেলেটা তার সঙ্গে ক্লাসে যাবে, আবার যে ছেলেটা শিক্ষকের সঙ্গে অ্যাসাইনমেন্টে অংশগ্রহণ করবে, আবার রেজাল্টও ভালো হবে, আবার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতেও জয়েন করবে, আবার সে বড় ভাইয়ের মতো আচরণ করবে, ছোট ভাইয়ের মতো আচরণ করবে, এরকম একটা ফ্রেন্ডলি খুঁজে। বসগিরি পছন্দ করে না। আমার দুজন রিলেটিভ আছে খুব কাছের, তাদের মাথায় প্রথমেই কাজ করে যে কেন এটা আমরা ভয় করি, আবার যদি গণরুম গেস্ট রুমের কালচার ফিরে আসে তখন কি হবে। এটা তারা ভয়ের দৃষ্টিতে দেখে আর কি। আর সেকেন্ড একটা জিনিস এখানে দেখা যাচ্ছে যে 5ই আগস্টের পরে এই সাদিক কায়েমরা বেশ কিছু ইনোভেটিভ ক্রিয়েটিভ কাজ করেছে, যেগুলো সাধারণ ছাত্রদের কল্যাণে ছিল এবং এক ধরনের অ্যাটেনশন ড্র করেছে। তারা মনে করেছে এরা তাদের জন্য হার্মফুল নয়, ফ্রেন্ডলি হবে। আর থার্ড একটা জিনিস আমি এখানে দেখেছি, ছাত্রদলের যারা ছিলেন আমার মনে হয় এখানেও ভালো ক্যান্ডিডেট ছিল, কিন্তু এখানে ছাত্রদের সঙ্গে মিশার বন্ধুসুলভ যে ফ্রেন্ডলি প্রোগ্রাম, তাদের কাছে যাওয়ার যে উপলক্ষ, এই উপলক্ষগুলোতে মনে হয় কোথাও একটা ঘাটতি আছে আমার যা মনে হয়। আমি ছাত্রদলের ছেলেদের দু একজনকে তো ব্যক্তিগতভাবে চিনি যারা খুবই ক্রিয়েটিভ, কিন্তু তাদের প্রোগ্রাম সূচিটা, যেমন টিএসসিতে কে গিয়ে বিতর্ক করে ডিইউডিএসে, এখানে যেমন ফরহাদ বিতর্ক করে, ছাত্রদলের যে প্রার্থী আছে সে কি বিতর্কে জয়েন করে? ফুটবল খেলা, এই ফুটবল খেলায় ফুটবল খেলে, ও কি ফুটবল খেলে? ও ফুটবল খেলতে গিয়ে 20 জন ফ্রেন্ড পায়, ও কি ফুটবল খেলায় অংশগ্রহণ করে? না করলেও ফ্রেন্ড পাবে কোথায়? একজন লাইব্রেরিতে গিয়ে লেখাপড়া করে, আরেকজন লাইব্রেরিতে গিয়ে লেখাপড়া করে না, তাহলে পাবলিক তো দেখবে কে লাইব্রেরিতে গিয়ে লেখাপড়া করে, কে লাইব্রেরিতে গিয়ে লেখাপড়া করে না, তার ফ্রেন্ড আছে। একজন ধরেন সেন্ট্রাল মসজিদে মুসলমান হলে নামাজ পড়ে, আরেকজন নামাজ পড়ে না, তাহলে তার ওখানে একটা সার্কেল গড়ে ওঠে। একজন জগন্নাথ হলে পূজা করে, আরেকজন পূজা করে না, তাহলে তার মধ্যে আরেকটা সার্কেল গড়ে ওঠে। এই যে ডিফারেন্ট আসপেক্ট অফ দ্য ইউনিভার্সিটি, নট অনলি একাডেমিক আসপেক্ট, এর এক্সট্রা কারিকুলার আসপেক্ট আছে, এর আদার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, এবং জুলাই মুভমেন্টে যারা ভূমিকা রেখেছে তাদের মধ্যে যারা এক্সট্রা অর্ডিনারি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত, তাদের আমি দেখলাম যে বেশ কিছু হল সংসদে নির্বাচিত হয়েছে, তারা ওই সমস্ত হলে ভালো বিতার্কিক, যেমন স্বতন্ত্র প্রার্থী বেশিরভাগ না, সব হল সংসদে সব স্বতন্ত্র প্রার্থী না। এবং শিবির থেকেও যারা ইলেক্টেড হয়েছে তার মধ্যে আমি গতকালকে দুইজনের সঙ্গে পরিচয় হয়েছে, এই দুইজনকে দেখলাম আবার তারা হল সংসদেরও একজন ভালো বিতার্কিক হিসেবে পরিচিত, আবার এট দ্য সেম টাইম ছাত্র শিবিরের সংগঠনের সঙ্গেও সে জড়িত। তো তারা তাকে দেখেছে একজন ভালো বিতার্কিক হিসেবে। তো একজন ভালো বিতার্কিকের প্রতি তো আমাদের একটা দুর্বলতা থাকে, একটা অ্যাট্রাকশন থাকে, হাউ হি স্পিক্স, কীভাবে কথা বলে, কীভাবে প্রেজেন্ট করে। আমরা নিজেরা না পারলেও কেউ পারলে তার প্রতি আমরা দুর্বল থাকি, এটা কিন্তু হিউম্যান নেচার। আমার ধারণা এই সমস্ত ফ্যাক্টর এখানে ওয়ার্ক করেছে, এবং এই ক্ষেত্রে তারা বন্ধুসুলভ আচরণ, বসগিরি মনে হয় না আর কোনো ছাত্র সংগঠন এখানে কি মানে আপাতত এস্টাবলিশ করতে। জামাত এবং শিবির, জামাতের পক্ষ থেকে যে স্ট্র্যাটেজি নেওয়া এবং শিবিরের পক্ষ থেকে ওখানে যে প্রার্থী আগেই ঘোষণা করা,
মানে সেইটা কি কোনো কাজে দিয়েছে কিনা? সেটাও মেবি ওয়ান অফ দ্য ফ্যাক্টরস। আসলে এভাবে তো কজাল রিং 100% এস্টাবলিশ করা মুশকিল যে এটার কারণে এটাই হয়েছে, এটার কারণে এটাই হয়েছে। কারণ কিছু কিছু জিনিস দেখা যায় কারণের বাইরে হয়েছে। যেমন আপনি ধরেন সাদিক কায়েম ভোট পেয়েছে অ্যাবাউট 14,000, বাকি 2-3 জন প্রার্থী দ্বারা নিকটতম ছিল, সব মিলেও এই 14,000ই, 3 জন মিলে, 4 জন মিলে 14,000। একজন তো নিকটতম যিনি পেয়েছেন তিনি পেয়েছেন 5,000 সামথিং, আর সাদিক কায়েম ভোট পেয়েছে 14,000। তো এটাকে আপনি কিভাবে ইন্টারপ্রিট করবো আমরা এটাকে আমরা কোন কজাল রিলেশনশিপে বলবো যে ফর দিস রিজন ইট হ্যাপেন, ওই রিজনে এটা হয়নি? এখানে মনে হয় যে সাদিক কায়েমের ব্যক্তিগত একটা বিষয় আছে, তার যে কথাবার্তা বলার ধরন, প্রেজেন্টেশন, তার যে একটা স্মার্টনেস তার মধ্যে আছে। এটা আমি মিডিয়া ফেস করার সময় দেখতাম কিভাবে সে রেসপন্ড করে, কিভাবে উত্তর দেয়। আপনি দেখবেন ভিপি হওয়ার পরে ও সংবাদ সম্মেলনে কি বলেছে, ও বলেছে যারা হেরেছে তারা সবাই আমাদের উপদেষ্টা। এগুলো সামথিং একটু ডিফারেন্ট টাইপ, যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সামনে এই ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ আইডিয়াগুলো ইউনিভার্সিটির ছাত্রদেরকে মোর অ্যাট্রাক্ট করে বলে আমার ধারণা। ফর এক্সাম্পল, আমি দেখলাম যে ওরা একসময় জাতীয় জাদুঘরে একটা জুলাই রেভলিউশন নিয়ে একটা ফেস্টিভ্যাল আয়োজন করেছিল। দ্যাট ওয়াজ এ ভেরি ইনোভেটিভ আইডিয়া। এরপরে দেখলাম যে সোহরাওয়ার্দী উদ্যানে তারা একটা সায়েন্স ফেয়ার আয়োজন করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে তারা স্টুডেন্ট ওয়েলফেয়ার সংক্রান্ত বেশ কিছু কাজের আয়োজন করেছে। একদিন গিয়ে দেখলাম যে তারা করছে বিতর্ক কর্মশালা। তো বিতর্ক কর্মশালা অংশগ্রহণ করছি। এখন আমার ধারণা এগুলোই হওয়া উচিত ছাত্রদের মূল কাজ। ছাত্রদেরকে যদি আমরা রাজনৈতিক লাঠিয়াল হিসেবে ব্যবহার করতে চাই তাহলে এটা মিস্টেক হবে, এগেইন মিস্টেক হবে। কারোই করা উচিত না, কোনো দলেরই করা উচিত না। তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, লেখাপড়া, দ্যাটস ইট।